আসসালামু السلام আলাইকুম ওয়া عليكم. রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله. জি, ভালো আছেন সবাই? الحمد لله. সূরাতুল বাকারার 68 নম্বর আয়াত থেকে 64 নম্বর আয়াত থেকে নিয়ে 68 নম্বর আয়াত পর্যন্ত। তো 64 নম্বর আয়াতের পর থেকে আলী আহমেদ ভাই পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أل... ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم ফাকুলনা كونوا লাকুম, লাকুম নয় লাহুম, হামিম পেশ হুম পরিষ্কার, ফাকুলনা লাহুম। فقلنا لهم كونوا قردة خاشعين. খ সিন ওই সিন, فجاء সিন জিহ্বার আগা সামনে উপরে এবং خاشعين. নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সিন। খসিইন। خاشعين فجعلناها نكالا لما بين বাইনা ইয়াদা, ইয়াটাই بين ছেড়ে যাচ্ছে। يدي হ্যাঁ, بين يديها وما خلفها وموعظة وموعظة للمتقين. মাশাআল্লাহ, খুব সুন্দর। وإذ আচ্ছা, ফার মাখরাজ বলুন। এগুলা একটু সমস্যা আছে, এগুলো পরে পরে মানে ঠিক করতে পারি না, ইয়াদ রাখছি না। আচ্ছা, ফার মাখরাজ, রাকিবুল ভাই ফার মাখরাজ বলুন। রাকিবুল ভাই, ফার মাখরাজ কারের মুখস্থ নেই। উপরে দাঁতের আগায় এবং নিচের ঠোঁটের শুকনো অংশ হইতে ফা উচ্চারিত হয়, ফা। আচ্ছা, এখানে লামের উপরে যে দুজাবার আছে তানবিন, এই তানবিনটি কি কায়দা হবে আলী আহমেদ ভাই বলুন। ইদগামে তাম। ঈদগামে তাম। আচ্ছা, ঈদগামে তাম কেন হবে? তানবিনের পরে লাম এসেছে। হ্যাঁ, ইউমিনের 6টি অক্ষরের মধ্যে লাম। ইয়ার মালুনে 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসেছে। ইয়া জি, ইউমিন না, হ্যাঁ ইয়ার ইয়ার মালুন। মালনে। আচ্ছা, ইউমিনের 4টি অক্ষর। ইউমিনে ঠিক 4টি অক্ষর না, ইয়ার মালুনে 6টি অক্ষরের মধ্যে র লাম আসলে ঈদগামে তাম হয়। আচ্ছা, রশিদুর ভাই পড়ুন। আছে। রশিদুর ভাই পড়ুন। জি হুজুর। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, পড়ুন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইস
قال موسى মু لقومه যেমন টান দিচ্ছেন ও মাদ্দা, সা সিনের উপর খাড়া যাওয়ার ওই রকম ও মাদ্দার মতো একালিপ টান হবে, খাড়া যাওয়ার একালিপ টান قال موسى لقومه إن الله ইয়া يأمركم أن মুরুকুম, ইয়া ঝাটকা হবে, হামজার উপর সাকিন এসছে। يأمركم أن تازال زبر تان تازال زبر تاس أن তাজ تاز তাজ أن تاز تاس أن تسبعوا বাহু, হা ও পেশ بقرة হু, হা গলার মাঝখান থেকে, قيرة আনতাজবাহু বাকরা। بقرة قالوا أتت أتتخذنا আতাত তা, তাজবার তা هزوا পরিষ্কার, আতাত তা খিজুনা, টু টান হবে না, নুনটা أتتخذونا টান হবে। أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من ال من الجاهلين জাহিলিন। জাহিলিন এখানে যে আল্লাহ শব্দ এসছে, قال আচ্ছা এখানে, এখানে যে আল্লাহ শব্দ এসছে, আল্লাহ জি শব্দ পুর হবে না বারিক হবে? বারিক হবে হুজুর। আচ্ছা বারিক কি জন্য হবে? আল্লাহ শব্দের ডান দিকে জের আসলে তা আল্লাহ শব্দ লাম শব্দকে বারিক করে পড়তে হয়। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর। এখানে দালের উপরে সাকিন এসছে, দালটা কি এমন ভাবে পড়তে হবে, দালটা কি কায়দা হবে? দালটা কলকলা করে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, মিমের উপরে তাসদিদ থাকলে মিমটা কেমন ভাবে পড়তে হয়? থাকেন তাসজিদ থেকে গুণনা করে পড়তে হবে হুজুর। মাশাআল্লাহ, মিমের উপর তাজদিদ থাকলে মিম তাজদিদ গুণনা করা ওয়াজিব, তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হয়। খুব সুন্দর। আচ্ছা রাকিবুল ভাই পড়ুন, জি হুজুর। আয়াত থেকে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا ادع لنا ربك يبين لنا মা ما هي. হ্যাঁ, তারপরে বলুন। قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوام بين عوام بين ذلك فاسألوا ما تؤمرون. আচ্ছা এখানে আরেকবার বলুন, ফাপ।
আফ আলু মা সুন্দর। আচ্ছা, এখানে নুনের উপরে দু পেশ এসেছে, এটি তানবিন। এই তানবিনটি কি কায়দা হবে? জি হুজুর, মিম সাকিনের পরে মি- মিম, জি হুজুর, আর এই যে মিম যে আছে। নুন নুন সাকিন, নুনের উপর তানবিন এসেছে। নুন সাকিন নেই, জি নুনের হুজুর, উপর তানবিন। নুন নুন সাকিনের নুন, জি হুজুর, বুঝতে পারতেছি না। আচ্ছা। ইকফা স্বাভাবিক, ইকফা স্বাভাবিক। না ভাই, এটাই ইখলাফ হবে। আচ্ছা, আচ্ছা, আলী আহমেদ ভাই, জি ইখলাফ কেন হুজুর, হবে একটু বলুন, সবাইকে একটু বলে দেন। তানবিনের পর, তানবিনের পরে বা এসেছে। তাই তানবিনের আওয়াজ কেমন এই পড়তে হবে? তানবিনের আওয়াজকে নাকে তুলে তানবিনের আওয়াজকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। হ্যাঁ, নুনের উপর দু পেশ এসেছে, দু পেশটি তানবিন। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হয়, একে ইখলাফ বলে। আলী আহমেদ ভাই খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর। আচ্ছা, আলী আহমেদ ভাই, জি। রাকিবুল ভাই বলুন, কফের মাখরাজ বলুন। এই রাকিবুল ভাই, জি হুজুর, কফের মাখরাজ বলুন। দুই সোয়ালুর মাঝখান থেকে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে আবার উচ্চারিত বলুন। হয় কফ। দুই সোয়ালুর মাঝখান থেকে কি বললেন প্রথমে? তার, দুই সোয়ালুর মাঝখান দুই থেকে সোয়ালু দুই নয়, আলী আহমেদ ভাই বলতে পারবেন? জিভের গোড়া তার বরাবর উপরে দাঁতের মুড়ির সাথে সুন্দর। লাগিয়ে। জিভের গোড়া তার বারবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই নক্তাওয়ালা কফ। এখানে কফ এসেছে, কফের মাখরাজ জিভের গোড়া সেই সোজা উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে। আচ্ছা, আইনের মাখরাজ বলুন, রশিদুর ভাই। জি হুজুর, আইনের মাখরাজ বলুন, আইন। আইনের মাখরাজ হবে কন্ট্রোনালের মাঝখান থেকে উচ্চারণ হয় আইন। সুন্দর। এই আইনের সাথে আর কোন একটা অক্ষর উচ্চারিত হবে? সে অক্ষরটি কোন অক্ষর? হা। হ্যাঁ, খ। আইন হা। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, রাজা মন্ডল ভাই, জি হুজুর। পড়বেন একটু এখান থেকে। রাজা। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা ওয়াইজ কফটা টান ওয়া হবে, কফটা আলিফ মাদ্দা, লামটা টান হবে না। জি, ওয়াইজ ওয়া ইয কলা। ক্বালা ওয়া ইয ক্বালা মূসা ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ইয়া ইয়া'মুরু ইয়া'মুরুকুম ইয়া'মুরুকুম তাজ আন তাজবাহু আন বাহু। তাজবাহু বাহু বাহু বা আন তাজবাহু বাকর। বাকরাত বাকরত বাকরাত নই, রত নই, গোলতা হা সাকিন করে পড়তে হয়। বাকর। বাকরা বাকরা জি, এমন ভাবে জি, বাকরা। জি। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে যে নুন সাকিন অ এসেছে, এই নুন সাকিনটি কি কায়দা হবে? নুন সাকিন জি, নুন সাকিন ইজহার। দেখে বলুন।
না, কায়দাটা তো জি খেয়াল নেই, এটা বলে দেন। ইকফা হবে, নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজ এসেছে একটা একালি পরিমাণ গুণনা করে পড়িতে হয়, একে ইকফা বলে। ইকফার কায়দা। আচ্ছা, তাহলে এখানে আং তা, তাই তো গুণনা হবে। হ্যাঁ, জি। আনতাজ। আন্তাদ, আন্তাজ, আচ্ছা এখানে, আন্তাজ বাহু। আচ্ছা এটি কি কায়দা হবে? এটা এটা হচ্ছে ওয়াও লিনজি, ওয়াও, নরম নরম করে পড়তে হবে। আবার বলুন। ওয়াও মাদ্দা হবে একটা। ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা হবে। ওয়াও ওয়াও মাদ্দা সাকিনের হবে ডান লিখে দিকে ফেলেছে। পেশ এসেছে, এটি ওয়াও মাদ্দা। আর ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দা কেমন ভাবে সর্বদা পড়তে নরম হয়? সুরে, নরম সুরে পড়তে হয়। একালি পরিমাণ টান একালে দিয়ে পরিমাণ টান পড়িতে দিয়ে পড়তে হয়। হয়, ওয়াও মাদ্দা। হরফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দে 3টি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। মাশাআল্লাহ, সুন্দর।